বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুমু খায়রুল বারিয়া সালাওয়াত আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আজ্জিল ফারাজাহুম রাহমাল্লাহু মান আহিয়া আমরানা। সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের সৃষ্টিকর্তা মাবুদ। অসংখ্য দরুদ ও সালাম মহানবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পবিত্র আহলে বাইতের উপর। রাব্বুল আলামিন আমাদেরকে আহলে বাইতের মারিফাত অর্জন করার তৌফিক দান করুন। আজ 25শে রজবের রাত আমাদের মুসলমানদের জন্য, বিশেষ করে মুহিব্বিন আহলে বাইতের জন্য, শিয়া ইসনা আশারীদের জন্য অত্যন্ত বেদনাবিধুর, অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত কষ্টদায়ক একটি রাত হচ্ছে এই 25শে রজবের রাত। কেননা এই দিনে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছিলেন আমাদের ইমামত আকাশের সপ্তম নক্ষত্র হযরতে ইমাম মুসা কাযিম আলাইহিস সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। এই মহান ইমামের পবিত্র শাহাদাত দিবস উপলক্ষে আমি সর্বপ্রথম যুগের ইমামে জামানাত জালাল্লাহু তাআলা ফারাজাহু শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ, মারাজে কেরাম এবং উপস্থিত সকল মুমিন মুমিনাতকে আন্তরিকভাবে শোক এবং সমবেদনা জ্ঞাপন করছি। ইমামের এই শোকে শুধু শিয়ারাই কাঁদেনি, ইমামের দুশমনরা পর্যন্ত ইমামের শোকে কেঁদেছিল। আসমানের ফেরেশতাগুলো ইমামের শোকে কেঁদেছিল। কেননা পৃথিবীর বুক থেকে আল্লাহর হুজ্জাতের বিদায় সেটা কোনো সহজ বিষয় না। কেননা ইমাম শুধুমাত্র মানুষের ইমাম নন, তিনি আসমানেরও ইমাম, তিনি জমিনেরও ইমাম, তিনি পশু পাখিরও ইমাম, তিনি গাছপালারও ইমাম, ফলেরও ইমাম। সমস্ত অস্তিত্বের জন্য এই ইমাম হলেন ইমাম। সুতরাং তার আগমন যেমন গোটা বিশ্ববাসীর জন্য আনন্দদায়ক, তার বিদায়ও তেমন গোটা বিশ্ববাসীর জন্য অত্যন্ত বেদনাদায়ক। সুতরাং যাদের ভিতরে তৌহিদ রয়েছে, নবুওয়াত রয়েছে, ইমামত রয়েছে, কিয়ামত রয়েছে, আদালত রয়েছে, তারা এই ইমামের শাহাদাতে নিঃসন্দেহে তাদের কলিজা ফেটে যাওয়ার মতোই হওয়ার কথা। কেননা এই ইমামের জন্যই আমরা বেঁচে রয়েছি, এই ইমামের জন্যই আমরা হেদায়েত পেয়েছি, এই ইমামের জন্যই আমরা সৎ পথের সন্ধান পেয়েছি। সুতরাং এই ইমামে মুসা কাযিম আলাইহিস সালাম এমনই একজন ইমাম যে সময়ে তার ইমামত ছিল বানিল আব্বাস, যারা কিনা তাদের স্লোগান ছিল আমরা আহলে বাইতের জন্য কাজ করব, আমরা বানি উমাইয়াকে উৎখাত করে আহলে বাইতের কাছে ক্ষমতা ফিরিয়ে দিব। কিন্তু সেই বানি আব্বাস যখন ক্ষমতা এসেছিল, তারা বানি উমাইয়ার চেয়েও বেশি নির্যাতন আহলে বাইতের উপরে করেছিল। সুতরাং আপনারা দেখেছেন বানি উমাইয়ার সময়ে আমাদের ইমামদেরকে সেইভাবে কারাভোগ করা লাগেনি, কিন্তু বানি আব্বাসের সময়ে প্রত্যেকটি ইমাম কারাভোগ করেছেন। প্রত্যেকটি ইমাম তাদের নজরদারিতে ছিল, কোনো ইমামই স্বাধীনভাবে কাজ করার সুযোগ পায়নি, এতটা চাপ এদের পক্ষ থেকে ছিল। কিন্তু ইমাম তো ইমাম, ইমাম তো আল্লাহর হুজ্জাত। প্রত্যেকটা পরিস্থিতিতে কি পদক্ষেপ গ্রহণ করতে হবে, কিভাবে আমল করতে হবে, এটা আল্লাহ তাদেরকে শিক্ষা দিয়েছিলেন। তাদের কাছে রয়েছে ইলমে লাদুন্নি, তাদের কাছে রয়েছে ইলমে ইলাহি, তারা ঐশী জ্ঞানের অধিকারী। তারা সাধারণ মানুষের সাথে ইমামদের কোনো তুলনা চলে না। ইমামদেরকে কখনোই সাধারণ মানুষের সঙ্গে তুলনা করা যাবে না। তো ইমামে কাযিম আলাইহিস সালামকে যখনই, এবং ওনার নাম কাযিম হওয়াও, কেননা ওনার নাম তো কাযিম না,
মুসা ইবনে জাফর, মুসা ইবনে জাফর, ওনার নাম মুসা, কিন্তু কাজিম এই জন্য যে এত বেশি ধৈর্যশীল তিনি ছিলেন, এত নির্যাতন তিনি সহ্য করেছেন, এই জন্য তাকে কাজিম বলা হয়েছে। কাজিম অর্থাৎ যার উপরে একের পর এক নির্যাতন হয়েছে, একের পর এক জুলুম হয়েছে, তারপরেও তিনি সহ্য করেছেন, তাকে বলা হয় কাজিম। तो यही होच्छेन हमार महान इमाम काजिम अलैहिस्सलाम। मैं माजरत चाहूँगा इसलिए कि हमारे यहाँ कुछ बरादर है जो उर्दू ज़बान से ताल्लुक़ रखता है और मैं मजबूरन बांग्ला में तकरीर करूँगा, इसलिए आप हजरत से माजरत चाहूँगा। इंशाअल्लाह आप बांग्ला में उस हद तक अगर आपको समझ में आ गए तो अल्हम्दुलिल्लाह, और ना क्योंकि यहाँ पर मजलिस जो है बांग्ला में होगा, इसलिए तो मैं शर्मिंदा हूँ। तो एक सलवात पढ़ें अपना रसूल मोहम्मद व आले मोहम्मद। तो বিষয় হচ্ছে যে আমরা যে মহান ইমামের মজলিস এখানে হাজির হয়েছি, সত্যিকার অর্থে এই ইমামের যে অবদান আপনি দেখুন। এই ইরানকে কে আজকে ইরান বানিয়েছে? এই ইমাম মুসা কাজিমের সন্তান। এই ইরাককে আজকে কে ইরাক বানিয়েছে? এই ইমাম মুসা কাজিমের সন্তান। ইমাম তার এই 55 বছরের জীবনে, ইমামের জন্ম 128 হিজরিতে আর ইমামের শাহাদত 183 হিজরিতে, এই 55 বছর বয়সে আমার ইমাম কোনো সময় শান্তিতে থাকতে পারেননি, কিন্তু আল্লাহর অশেষ রহমতে এই মহান ইমামের ঘরে 36 জন সন্তান এসেছে। প্রত্যেকটা সন্তান ছিল এক একটা রত্ন, প্রত্যেকেই ছিল এই দুনিয়ার জন্য এক একটা বরকত, যার জন্য আজকে ইরানের আপনি যে শহরেই যাবেন সেই শহরেই ইমামে মুসা কাজিম আলাইহিস সালামের সন্তান রয়েছে। আজকে মাশহাদে মুকাদ্দাস যেটা আজকে এত বেশি জনপ্রিয় হয়েছে সেই ইমাম মুসা কাজিমের সন্তানের কারণে, কেননা সেখানে শায়িত রয়েছেন ইমামে আলী ইবনে মুসা রেজা আলাইহিস সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়া আজ্জিল ফারাজাহুম। যে ইমাম রেজাকে বলা হয় আলেমে আলে মুহাম্মদ, এত বেশি জ্ঞানী ছিলেন আমার এই ইমাম। ইমামুর রাউফ গরিবুল গুরাবা মুঈনুজ যুআফা, এই হচ্ছেন ইমামে রেজা। আপনি কুম শহরে চলে আসবেন, সেখানে ইমামে মুসা কাজিমের আরো একজন কন্যা রয়েছেন যার নাম হচ্ছে হযরত ফাতেমা মাসুমা। এরকম একজন মহিয়সী নারী যার বরকতে এই কম কোনো সুজলা সুফলা শস্য শ্যামলা জায়গা ছিল না, অত্যন্ত মরুভূমি এবং পাহাড় পর্বতে ঘেরা একটি জায়গা। সেখানে কেন হাউজা ইলমিয়া প্রতিষ্ঠিত হলো? এই বিবি ফাতেমা মাসুমার বরকতে সেখানে হাউজা ইলমিয়া প্রতিষ্ঠিত হয়েছে। সেখান থেকে ইমাম খোমেনির বিপ্লব বিজয় লাভ করেছে, যে বিপ্লবের বিজয় বার্ষিকী খুব শীঘ্রই পালিত হতে যাচ্ছে। 11 ফেব্রুয়ারি অর্থাৎ 22 বাহমান ইরানের বিপ্লব বিজয় বার্ষিকী। তো ইমাম খোমেনি এই জায়গা থেকে কার সন্তান? ইমাম মুসা কাজিমের সন্তান। কে? বিবি ফাতেমায়ে মাসুমা। ওনার বরকতে যে কমে মানুষ বসবাস করতে চাইতো না, যে কমে কেউ থাকতো না, আজকে সেই কম এমন জ্ঞানের নগরী হয়েছে। গোটা বিশ্ব থেকে আজকে 120টা দেশ থেকে কম শহরে ছাত্ররা পড়াশোনা করতে আসে, জ্ঞান অর্জন করতে আসে। এরকম জায়গা আপনি আর কোথায় পাবেন? কার বরকতে হয়েছে? এই মহান ইমামে মুসা কাজিম আলাইহিস সালামের বরকতে হয়েছে। এই ইমামের আরো সন্তান রয়েছে, একজন শাহ চেরাগ আহমদ ইবনে মুসা। উনি কোথায় রয়েছেন? ইরানের সিরাজ শহরে আহমদ ইবনে মুসা। সে জায়গাটাও আলোকিত হয়েছে এই ইমামের সন্তানের মাধ্যমে। তো ইমামের সন্তানের ছড়াছড়ি। আর খোদে ইরাকের যে কাজেমাইন রয়েছে ওনার নামেই নামকরণ করা হয়েছে। এই শহরের নাম আমার ইমামের নামে হয়েছে কাজেমাইন। ইমামে কাজিম ওনার নামে। ওই সময়ে যেখানে আব্বাসীয়রা হুকুমত করত, যারা আহলে বাইতের শত্রু ছিল, তারাও এই নামটাকে ঠেকাতে পারেনি। সেই জায়গার নাম হয়েছে কাজেমিয়া।
সবাই এক নামে চেনে ইমাম মুসা কাজিমকে। আর এই মহান ইমামের আরো একটি উপাধি হচ্ছে বাবুল হাওয়ায়েজ। সমস্ত হাজাত যদি আমরা যেতে চাই এই ইমামের কাছে আসতে হবে। ওনার ছেলে রাউফ, আর উনি হচ্ছেন বাবুল হাওয়ায়েজ। আল্লাহ রাব্বুল আলামিন এই আহলে বায়েতকে নিজের প্রতিনিধি করে পাঠিয়েছেন। তারা আল্লাহর হাত হিসেবে কাজ করে, তারা আল্লাহর মুখ হিসেবে কাজ করে, তারা আল্লাহর চেহারা হিসেবে কাজ করে, তারা আল্লাহর চিন্তা হিসেবে কাজ করে, তারা আল্লাহর চোখ হিসেবে কাজ করে। এই মহান আহলে বায়েত আল্লাহর মনোনীত, যাদের কারণে এই বিশ্ব অস্তিত্বমান রয়েছে। সেই কাজেমাইনে ইমামের রওজায় আপনারা দেখবেন দুটো গম্বুজ রয়েছে, সেখানে ইমামের রওজা এবং ওনার নাতি ইমামে জাওয়াদ আলাইহিস সালামের রওজা রয়েছে। দুজনই বাবুল হাওয়ায়েজ। ইমামে রেজা আলাইহিস সালাম বলেছেন, তোমাদের কিছু চাওয়ার থাকলে আমার সন্তান ইমামে জাওয়াদের মাধ্যমে তোমরা চাইবা, আমার কাছে আসার প্রয়োজন নেই। তো সেখানে ইমামে রেজার সন্তান এবং বাবা দুইজন সেখানে অবস্থান করছেন। তো আপনারা দেখেছেন বারবার সেখানে হামলা করেও কিন্তু সেই রওজাকে ধ্বংস করা সম্ভব হয়নি। এখনো উজ্জ্বল ভাবে সেই রওজা দাঁড়িয়ে রয়েছে। দূর থেকে গম্বুজগুলো আমাদেরকে যেন আকর্ষণ করে এই ইমামের গৌরবের কারণে। আজকে যারা ইমামদেরকে ধ্বংস করতে চেয়েছিল, সেই বানি আব্বাসের কোনো একটা আপনি কবর আমাদেরকে দেখান, সেই বানি উমাইয়ার কোনো একটা কবর আপনি দেখান। যারা তো দুনিয়ার বাদশাহী করে গেছে, যারা দুনিয়ার ক্ষমতায় ছিল, কিন্তু আমার ইমামরা দুনিয়ার পিছনে কখনো যাননি, আখেরাতের পিছনে ছুটেছেন এবং মানুষের হৃদয়কে জয় করার চেষ্টা করেছেন। প্রত্যেকটা মানুষের হৃদয়ে আমাদের ইমামদের অবস্থান ছিল। ইমামরা মানুষের অন্তরে বিরাজ করতেন। ইমামগণ মানুষের শরীরের উপরে হুকুমত করেননি, মানুষের আত্মার উপরে হুকুমত করেছেন। এটাই তো ইমামের কাজ, এটাই ইমামের কাজ। সুতরাং এই হেদায়েতের ইমামদের আমরা সৌভাগ্যবান, আমরা সৌভাগ্যবান যে আল্লাহ আমাদেরকে এই ইমামদের সন্ধান দিয়েছেন। যারা পায়নি তাদের মতন দুর্ভাগা আর কেউ নেই। নিঃসন্দেহে আমাদের ইমামরাও বলেছেন, আমাদের বেলায়াত যে তোমরা পেয়েছো এর জন্য তোমাদের শুকরিয়া আদায় করা উচিত। কেননা আল্লাহর তৌফিক না হলে এই বেলায়াত তোমরা পেতে না, তোমাদের বংশ পাক পবিত্র না হলে এই বেলায়াত তোমাদের মাঝে আসতো না। সুতরাং এই বেলায়াত পাওয়ার যোগ্যতা লাগে। এই বেলায়াত এমনকি চমৎকার হাদিস রয়েছে ইমামে কাজিম আলাইহিস সালাম থেকে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়া আজ্জিল ফারাজাহুম। তবে আমি এখানে অবশ্যই অনুরোধ করব, আমার হাদিসটাকে কেউ অন্য অর্থে নেবেন না, এটা হেদায়াতের অর্থে নেবেন, গুনাহের অর্থে না। একজন জিজ্ঞাসা করলো ইমামের এক সাহাবা যে, হে ইমাম, আপনার শিয়ারা কি গুনাহ করতে পারে? ইমাম বললেন, হ্যাঁ পারে। দেখুন, ইমাম তো আমাদেরকে তো চেনেন যে আমরা শয়তানের ওয়াসওয়াসা আমাদের মধ্যে আসতে পারে। তো ইমাম বলছেন, হ্যাঁ শিয়া গুনাহ করতে পারে। তো বললেন ইমাম, তাহলে কি আমরা এই গুনাহগার শিয়া থেকে তাবাররা করব? তাবাররা রয়েছে না? ইমাম বললেন, না, তাবাররা করতে পারবা না। বলল, কেন? বলছে, তার আমল খারাপ কিন্তু তার জাত ভালো, তার ঈমান ভালো। সে শয়তানের প্ররোচনায় বিভ্রান্ত হয়েছে, প্ররোচিত হয়েছে, কিন্তু তার আকীদায় ইমামত রয়েছে, তার আকীদায় মুসা কাজিম রয়েছে, আলী ইবনে মুসা রেজা রয়েছে। সুতরাং তার আকীদা পাক, কিন্তু তার আমল খারাপ। এই জন্য তুমি তার আমল খারাপ বলতে পারো, কিন্তু তার থেকে তাবাররা করতে পারো না, তার উপরে লানত করতে পারো না, তাকে বিতাড়িত বলতে পারো না। এরপরে বলল ইমাম, তাহলে কি আমরা তাকে ফাসেক বলতে পারি? বলছে, না, তাকে ফাসেক বলতে পারবা না, বলবা ফাসেকুল আমাল ওয়া তাইয়্যিবুন নাফস। তার আমল খারাপ কিন্তু তার নফস পবিত্র। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ও আলে মুহাম্মদ ওয়া আজ্জিল ফারাজাহুম।
তো ইমাম উনি তো মাসুম, উনি তো নূর, কিন্তু ইমাম আমাদেরকে আমাদের জায়গা থেকে দেখছেন। এটাই তো মানে আমাদের বিচারগুলো যেটা হয়, আমরা একজনকে হঠাৎ করে বলি যে সে খুব রাগী, সে খুব অহংকারী, সে খুব অমুক, কিন্তু তার জায়গায় থেকে একবারও আমরা তাকে বিচার করি না যে সে কোন অবস্থায় আছে, সে কোন পরিস্থিতির শিকার আছে যে সে এরকম একটি কাজ করেছে। ওই জায়গায়, তার জায়গায় যদি থাকতাম তাহলে আমি তাকে সেইভাবে বিচার করতে পারতাম না। তো আমার ইমাম তিনি আমাদের নিজেদের জায়গায় তিনি একবার আমাদেরকে রেখে তারপরে বলছেন যে তাকে, তার সাথে তুমি তাবাররা করো না, তাকে তুমি ফাসেক বলো না, কেননা তার ঈমান পরিশুদ্ধ, তার নফস পবিত্র। সুতরাং আমাদের ওসিলায় সে হেদায়াত পেয়ে যাবে। এজন্য ইমাম বলেছেন মুমিন হচ্ছে দাড়ি পাল্লার মতন, মুমিন দাড়ি পাল্লার মতো। তার ঈমান যত বৃদ্ধি পায় তার ক্ষতি তত বৃদ্ধি পায়, মানে তার পরীক্ষা তত বাড়ে। ইমানের পাল্লা যত ভারী হতে থাকে, পরীক্ষার পাল্লা তত ভারী হতে থাকে। কেন? এইভাবে যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন পৌঁছাবে এর কাছে আর কোনো গুনাহ না থাকে। আমাদের ইমামগণ এগুলো জানেন, কখনোই তারা গুনাহের দিকে ধাবিত হয় না। গুনাহের আসল চেহারা ইমামগণ দেখতে পান। আমি আগে উদাহরণ দিয়ে বলেছি, ওনাদেরকে বলা হয়েছে হে ইমাম আপনাদের এখতিয়ার আছে, সব আছে, এরপরেও কেন গুনাহ করেন না? বলছে যে তোমরা কি কখনো পায়খানা খাওয়ার ইচ্ছা পোষণ করো? কেননা সেটার যে কুৎসিত চেহারা সেটা তোমরা জানো। তো গুনাহের যে কুৎসিত চেহারা সেটা আমরা দেখতে পাই, এজন্য সেটার প্রতি কখনোই আমাদের আগ্রহ জন্মায় না। ইয়াতিমের সম্পদ ভোগ করতে পারি না, কেননা সেটাকে আমরা আগুন হিসেবেই দেখতে পাই। তো এটা ইমামদের জন্য সম্ভব, আমাদের কাছে এটা হয় না। এজন্য ইমামগণ বলছেন যে মুমিন, বিশেষ করে শিয়ারা, তাদের ঈমান যত পরিপক্ক হয় তাদের গুনাহগুলোকে মাফ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এক একটা বিপদে ফেলেন। সুতরাং যে বেশি মুমিন তার বিপদ তত বেশি, কেননা আল্লাহ তাকে আরো বেশি খাঁটি করতে চাচ্ছেন। দৃষ্টিভঙ্গি দেখুন, আমরা হলে কি মনে করতাম, আল্লাহ আমাকে দেখেই না, সবকিছু যেভাবে প্রশ্নই করছে, আমাদের বড় বড় আলেমদের কাছে প্রশ্ন করা হয় যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে কেন এত কষ্ট রাখছেন, আর আমেরিকা ইসরায়েল এরা তো শত্রু, আল্লাহর শত্রু, এরা কেন এত ভালো আছে? তখন এটাই হচ্ছে জবাব, যে আমরা মনে করছি ওইটা ভালো, কিন্তু ওইটা ভালো না। কেননা আল্লাহ কোরআনে বলছেন আসা আন তুহিব্বু শাইয়ান ওয়া হুয়া শাররুল লাকুম, তুমি একটা জিনিসকে ভালো মনে করো কিন্তু সেটা তোমার জন্য ক্ষতিকর। ওয়া আসা আন তুকরিহু শাইয়ান ওয়া হুয়া খায়রুল লাকুম, তুমি একটা জিনিসকে অপছন্দ করো কিন্তু সেটা তোমার জন্য উত্তম এবং ভালো। এটা বুঝতে হবে আমাদেরকে। তো ইমামরা এভাবে আমাদেরকে শেখাতে চাচ্ছেন। তো আমার ইমামে কাজিম এইভাবে ওই পরিবেশে নিজেকে অগ্রসর করেছেন। সমস্ত জালিমদের প্রত্যেকটা পদক্ষেপকে ইমাম জবাব দিয়েছেন, কিন্তু প্রকাশ্যে পারেননি, অন্যভাবে পরোক্ষভাবে জবাব দিয়েছেন ইমামগণ। আমি একবার আবু হানিফা ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের কাছে আসছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া মুহাম্মদ ওয়া আজল ফারাজাহুম, এসে বলছেন যে আপনার সন্তান মুসা কাজিম, সে নামাজ পড়ে আর তার সামনে দিয়ে যদি কেউ হেঁটে যায় সে তাকে বাধা দেয় না, সে নামাজ পড়েই যায়। আপনারাও জানেন, দেখছেন না যে আহলে সুন্নাতের মধ্যে যেটা হয়, সামনে দিয়ে কেউ গেলে নামাজ বাদ দিয়ে সে আগে ওকে ঠেলে কত দূরে নিয়ে যাওয়া যায় সেটা সে চেষ্টা করে, তাই না? তো এখানে সেটাই আর কি। তো বলছে যে আপনার ছেলের ব্যাপারে আমার একটা নালিশ, যে সে নামাজ পড়ে তার সামনে দিয়ে কেউ চলে গেলে সে তাকে বাধা দেয় না। তো ইমাম বলছেন, ডাকছেন ওনার সন্তানকে, বলছে কাজিম তুমি এটা করো? বলছে হ্যাঁ বাবা আমি এটাই করি, কেননা আমি
যে লোকগুলো আমার সামনে দিয়ে হেঁটে যায় আল্লাহ তার চেয়ে বেশি নিকটে অবস্থান করে, এজন্য এই লোকগুলোর প্রতি আমার কোনো ভ্রুক্ষেপ নেই। সালাওয়াত পড়ুন মুহাম্মদ আলে মুহাম্মদ ওয়া আজ্জিল ফারাজাহুম। তো ইমামের সন্তান, তাই না, যে বলছে বাবা যে লোকগুলো আমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে তার চেয়ে আল্লাহ আমার বেশি নিকটবর্তী, এজন্য আমার বাধা দেওয়ার প্রয়োজন নেই। আর এর দলিল আল্লাহ কোরআনে বলছেন নাহনু আকরাবু মিন হাবলিল বারিদ, আমি তোমাদের গর্দানের রগের চেয়েও নিকটে অবস্থান করি। সুতরাং যে আল্লাহ আমার এত নিকটে রয়েছে, তো ওই সামনে কে গেল না গেল তার আবার দেখার কোনো প্রয়োজন নেই। এই জন্যই মাযহাব কার থেকে নিতে হবে? ইমাম সাদিক থেকে নিতে হবে, মাযহাব ইমাম কাজিম থেকে নিতে হবে। তাহলে আপনি শুধু আল্লাহকে দেখতে পাবেন, আপনার সামনে দিয়ে যাওয়া পাবলিককে দেখতে পাবেন না। সালাওয়াত পড়ুন মুহাম্মদ আলে মুহাম্মদ ওয়া আজ্জিল ফারাজাহু ওয়া আহলিকা দাওয়াহুম। তো ওই ছোট্ট বেলায়, তখন ইমামের বয়স 5 থেকে 7 বছর, তখন এমন জবাব দিল যে আবু হানিফা আস্তে করে মাথা নিচু করে সেখান থেকে উঠে গেল। আর ইমামে সাদিক নিজে বললেন তোমার জন্য আমার পিতা মাতা উৎসর্গ হোক। তাহলে ইমাম কাজেম কি? আর ইমাম জাফর সাদিকের পিতা মাতাকে রাসূলুল্লাহ, মা ফাতেমা জাহরা, তারা কুরবান হচ্ছেন ইমামে কাজিমের জন্য। কেননা ইমাম কাজিম দিনকে ওই সময়ে রক্ষা করছে যারা দিনের নামে দিনকে ধ্বংস করছে, যারা আহলে বায়েতকে ভালোবাসার নামে আহলে বায়েতের উপরে নির্যাতন করছে। ওই সময়ে দিনের খেদমত করা ইমাম কাজেমই কেবল পারেন, এজন্যই উনি ইমাম কাজেম হয়েছেন, তাই না? তো এভাবে আমাদের ইমামের মারিফাত আমাদের মধ্যে আনতে হবে। আমার ইমামকে আব্দে সালেহ বলা হয়, আব্দে সালেহ। এত বেশি সৎকর্ম তিনি করতেন, ওনাকে আব্দে সালেহ বলা হতো। এত বেশি তিনি তাহাজ্জুদ পড়তেন, ওনাকে জাইনুল মুতাহাজ্জিদিন বলা হতো। ইমামে জাইনুল আবেদিনকে কি বলা হয়? জাইনুল আবেদিন। আর ইমামে কাজিমকে কি বলা হয়? জাইনুল মুতাহাজ্জিদিন। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ ওয়া আজ্জিল ফারাজাহুম। সমস্ত তাহাজ্জুদ গুজারিদের সৌন্দর্য হচ্ছেন ইমামে কাজিম। সারা রাত নামাজ পড়তেন, সারা দিন দোয়া করতেন, রোজা রাখতেন, আর ওনার সব সময় এই দোয়াটা ইমাম পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রাহাতা ইনদাল মাউত ওয়াল আফআ ইনদাল হিসাব। কে বলছেন এই দোয়া? ইমামে কাজিম। ইমামে কাজিম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রাহাতা ইনদাল মাউত, হে আল্লাহ মৃত্যুর সময় আমার মৃত্যুটাকে তুমি আসান করে দিও, তাই না? আর হিসাবটাকে তুমি সহজ করে দিও, তাই না? তো ইমাম এটা বলছেন, তাহলে কি আমাদের বলার দরকার নেই? ইমাম প্রত্যেকটা কুনুতে, প্রত্যেকটা নামাজে, প্রত্যেকটা তাহাজ্জুদে আল্লাহর কাছে এইভাবে মুনাজাত করছেন, এইভাবে দোয়া করছেন। শুধু এতটুকুই না, এরপরেও ইমাম বলছেন যে হে আল্লাহ আমার গুনাহ অনেক বড়, কিন্তু আপনার রহমত তার চেয়েও বড়। আল্লাহুম্মা ইন কানা যানবি আযীমান ফারাহমাতুকা আযামু মিন যানবি, কিন্তু আপনার রহমত আমার গুনাহের চেয়ে বেশি বড়। সুতরাং এই দৃষ্টিভঙ্গিগুলো ইমামগণ আমাদেরকে বাস্তবিকভাবে দেখিয়ে দিয়েছেন, স্পষ্টভাবে চোখ খুলে আমাদেরকে তিনি দেখিয়ে দিয়েছেন। ইমামের একটি হজের সফরে শাকিক ইবনে খালেদ নামে এক ব্যক্তি ছিল, শাকিক ইবনে বালখি নামে এক ব্যক্তি ছিল। ইমাম হজে যাচ্ছেন, হজের সফর সঙ্গী হয়েছে এই ব্যক্তিও, হ্যাঁ, শাকিক ইবনে বালখি। তো হজের সফর সঙ্গী হওয়াতে যখন অগ্রসর হচ্ছে, তো ইমামের গায়ে একটি আলখেল্লা পরা ছিল। তিনি একটু সবার থেকে আলাদা জায়গায় যে ইবাদত করছেন, নামাজ পড়ছেন। তো এই লোক মনে করলো যে এনাকে নিয়ে তো পুরো সফর আমাদের বেশ কষ্টদায়ক হয়ে যাবে, যে ইনি শুধু নামাজ পড়বে, এইগুলো করবে, আমাদের কি হবে? তো এই বলে সে ইমামকে একটু নাসিহাত করতে গেল, যেহেতু ইমাম একটু দূরে ছিল। তো যখন সে ইমামের নিকটে আসছে, তো ইমাম বলছে, হে শাকিক, ইজতানিবু কাসীরাম মিনাজ জান ইন্না বা'যাজ জান্না ইসমুন।
সন্দেহ করা থেকে দূরে থাকো, কেননা কিছু কিছু সন্দেহ হচ্ছে গুনাহ। তার তো মাথায় হাত। বলল, ইমাম আমার নামই বা কি করে জানলো, আর আমার মনের কথাই বা কিভাবে জানলো? সালাওয়াত পড়ুন মুহাম্মাদ মুহাম্মদ ওয়া আজ্জাল ফারাজাহুম। তো ইমাম, তাই না? তো ইমাম মনের কথাও বলতে পারেন, নামও বলতে পারেন, গায়েবও বলতে পারেন, সবকিছুই ইমাম বলতে পারেন। তো ঠিক এইখানেই এই কাহিনী আরো আছে কন্টিনিউস। ঠিক এইখানেই বলছে যে ইমাম একজনের বাড়িতে মেহমানিতে গেছেন, বেড়াতে গেছেন। তো বেড়াতে গেলে যে খাটের উপরে বসতে দিয়েছে, ইমাম বসেছেন। খাটের নিচে দুটো কবুতর বসে আছে। তো তারা ছিল স্বামী স্ত্রী। তো কবুতর স্বামীটা তার বউকে বলছে যে তুমি এই পৃথিবীতে আমার সবচেয়ে সুন্দর এবং তোমার চেয়ে প্রিয় আর কেউ এখানে নেই, শুধুমাত্র খাটের উপরে যিনি বসে আছেন তিনি ব্যতীত তোমার চেয়ে আর প্রিয় আমার কাছে কেউ নেই। তো ওই যার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন সে বাইরে থেকে এসে দেখে ইমাম হাসছে তাদের এই কথা শুনে। তো সে অবাক হয়ে বলছে, ইমাম আপনি হাসছেন কেন? বলছে যে আমি তাদের এই কথাগুলো শুনে হাসছি। তখন বলল যে ইমাম আপনি কিভাবে জানেন? বলছে যে সে ইমামই না যে পশু পাখির ভাষা বুঝতে পারে না, কেননা ইমাম হচ্ছে সমস্ত সৃষ্টির ইমাম। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ ওয়া আজ্জাল ফারাজাহুম ওয়া আহলি কাদাহুম। তো এরকম একটি বিষয় এখানে আরেকটা শিক্ষাও দিয়ে দেওয়া উচিত যে ইমাম এখানে হাসলেন তাদের কথা শুনে, অর্থাৎ প্রত্যেক স্বামীর উচিত তার স্ত্রীর এইভাবে প্রশংসা করা যে তুমি আমার কাছে সবচেয়ে প্রিয়, আর তার উপরে আছে আমার ইমামগণ, তার উপরে আছেন আমার আল্লাহ, এনারা। ঠিক আছে? তো সুতরাং এইভাবে করলে সংসার সুখের হবে এবং আপনারা ভালো থাকবেন, পরিবারে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। আরো একবার সালাওয়াত পড়ুন মুহাম্মদ আলে মুহাম্মদ ওয়া আজ্জাল ফারাজাহুম। তো এই ব্যক্তি এইভাবে মানে তার ভিতরে একটা ভয় জন্মে গেল যে বাবা আমি কার সামনে এসে পড়লাম, যে কিছু না বলতেও সব বলে দেয়। এরপরে কিছু দূর যাওয়ার পরে দেখলো যে ইমাম সেখানে ইবাদত করছেন, নামাজ পড়ছেন। তো ইমামের কাছে যে এবার সে ক্ষমা চাইতে যাচ্ছে। তো তখন কিছু বলার আগেই ইমাম বলছেন ইন্নী গাফফারান লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালেহান। সালাওয়াত পড়ুন মুহাম্মদ আলে মুহাম্মদ ওয়া আজ্জাল ফারাজাহুম। তার কৌতূহল আরো বেড়ে গেল, কি ব্যাপার, আমি যে ক্ষমা চাইতে আসছি সেটাও উনি বুঝে গেছে। কোরআনের আয়াত দিয়ে ইমাম বুঝিয়ে দিচ্ছেন। সূরা তাহার 82 নম্বর আয়াত ইমাম এখানে তিলাওয়াত করলেন। ঠিক আছে? যে আমি তাদেরকে ক্ষমা করি যারা তওবা করে, যারা ঈমান আনে এবং যারা সৎকর্ম করে এবং হেদায়েত প্রাপ্ত হয়। তো এভাবে করে ইমাম তার মনের কথাগুলো বলেই যাচ্ছেন একের পর এক। এরপরে আরেক জায়গায় গিয়ে যখন দেখলো যে ইমাম একটি কুয়ার কাছে গেলেন, ইমামের কাছে একটি পাত্র ছিল। এই পাত্রটা দিয়ে ইমাম কি করবেন, ওখান থেকে পানি তুলে ওযু করবেন। তো যেহেতু কুয়ার গর্তটা একটু বেশি ছিল, ওই পাত্রটা কুয়ার মধ্যে পড়ে গেল। এবারে ইমাম আল্লাহর কাছে দোয়া করছেন, হে আল্লাহ আমি তোমার অধম বান্দা, আমার এই পাত্রটা দিয়ে আমি ওযু করব, পানি খাবো, তুমি সেটাকে এভাবে কিভাবে নিয়ে গেলা, তুমি আমাকে সাহায্য করো। তখনই বলছে সাথে সাথে পানি এতটা উঁচুয় চলে আসলো এবং বাটিতে পানি ভর্তি হয়ে ইমামের হাতে চলে আসলো। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ ওয়া আজ্জাল ফারাজাহুম। ইমাম সেই পানি দিয়ে ওযু করলেন এবং নামাজ পড়লেন। তারপরে বাটিতে যে পানি ছিল ইমাম সেখানে আরো একটি কাজ করলেন, সেটা হচ্ছে এই পাশে একটি বালুর ঢিলা ছিল, ইমাম সেখান থেকে কিছু বালি নিয়ে ওই পানির মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে খাওয়া শুরু করলেন। এ লোক তো আরো অবাক, ঘটনা কি? তো বললেন যে আমি তো অনেক ভুল করে ফেলছি, আমাকে একটু পানি খাওয়াবেন? তখন ইমাম বললেন খাও। তখন সে পানি খেয়ে বলছে যে এই পানিটা মানে এমন একটা শরবত এবং তাতে এত কিছু মেশানো হয়েছে যা আমি জীবনেও খাইনি। সালাওয়াত পড়ুন মুহাম্মদ আলে মুহাম্মদ ওয়া আজ্জাল ফারাজাহুম। সুতরাং এরা হচ্ছে আল্লাহর প্রতিনিধি, আল্লাহর হুজ্জাত। ওই বালিও শরবতের উপকরণ হয়ে যায় আর আমাদের শরবতও বালি হয়ে যায়। এই হচ্ছে পার্থক্য ইমামদের আর আমাদের। তো সুতরাং
কোন ইমামের মজলিসে আমরা হাজির হয়েছি। সত্যিকার অর্থে আমি সময় আর বেশি নিব না, আপনাদেরকে আমি মাসায়েবের দিকে খুব শীঘ্রই নিয়ে যাব। তো কোন ইমাম, একটু মারেফাতটা আমাদের দরকার আছে। আসলে প্রত্যেকটা ইমাম আমাদের নক্ষত্র, প্রত্যেকটা ইমাম আমাদের জন্য কাঁদেন। প্রত্যেকটা ইমাম কিভাবে এই শিয়া পরিত্রাণ পাবে এটাই শুধু ইমামরা চায়, আর কিচ্ছু চায় না। তো সুতরাং আসুন আমরা ইমামদের অনুসরণ করি, ওনাদের বাণীগুলো শুনি, ওনাদের জীবনীগুলো পড়ি, তাহলে আমাদের প্রাণটা ভরে যাবে যে কাদের অনুসরণ আমরা করছি। তো এই ইমামকে অপমান করার চেষ্টা কিন্তু এই বানিল আব্বাস অনেক করেছে, বানি উমাইয়া অনেক করেছে। আপনারা জানেন যে ইমামকে অনেক সময় ইমাম নামাজ পড়ছেন, ওই অবস্থায় গিয়ে ইমামকে ধরে দরবারে হাজির করা হয়েছে মিথ্যা অপবাদের কারণে। আমার ইমাম তখনও ধৈর্য ধারণ করেছে, একমাত্র আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন। এই ইমামের দয়ার যে বিভিন্ন উদাহরণ আপনারা আগেও শুনেছেন। একবার ইমামকে অপমান করার জন্য আপনারা শুনেছেন যে একজন জাদুকরকে তারা নিয়ে এসেছিল, তাই না? কে? হারুন। ইমামের সময়ে যে 4 জন ছিল, 4 জনই নিকৃষ্টতম লোক ছিল। আবুল আব্বাসে সাফা, মাহদি, হাদি আর হারুন। এই 4 জনই মানে এদের মতো জঘন্য মানুষ মনে হয় আর পৃথিবীতে কেউ আসেনি, যারা ইমামকে যে কোনো অবস্থায় অপমান করার চেষ্টা করেছে, নির্যাতন করেছে, ওনার উপরে কষ্ট দিয়েছে। কিন্তু এরাই আবার যখন অন্যদের সাথে কথা বলতো তখন বলতো এনারাই হচ্ছে আসল ইশখেলাফতের অধিকারী, এনারাই হচ্ছে এই আসনের মূলত মালিক। কিন্তু ক্ষমতার লোভ তাদেরকে এটা থেকে সরতে দিত না। তো এটা বলে আমি আস্তে আস্তে আমার মজলিসকে শেষের দিকে নিয়ে যাই, যেখানে বলা হচ্ছে যখন তাকে ইমামকে ডাকানো হলো এবং ওই জাদুকরকে দিয়ে ইমামের সামনে বিভিন্ন যে খাবার রাখা ছিল, এই খাবারগুলো যখনই ইমাম হাত দিতে যাচ্ছেন, ওই জাদুকর এমন কাজ করছে যে খাবারগুলো অন্যদিকে চলে যাচ্ছে। তো ইমাম একবার সহ্য করলেন, 2 বার সহ্য করলেন, 3য়-বার 4র্থ-বার ইমাম বললেন না, আর একে সুযোগ দেওয়া যায় না। এবারে একটু আশেপাশে তাকালেন, দেখেন 2 রকম বলা আছে যে একটা দেওয়ালে একটা বাঘের ছবি দেওয়া ছিল, আর একটা বলা আছে না পর্দা ছিল, সেই পর্দায় বাঘের সিংহের ছবি ছিল। ইমাম তাকে ইশারা করলেন, হে আল্লাহর সিংহ, হে আল্লাহর সিংহ, তুমি নিজের রূপে ফিরে আসো এবং এই আল্লাহর শত্রুকে তুমি ধ্বংস করো। ইমামের বলতে দেরি ছিল আর এই কাজ ঘটতে দেরি হয়নি। সাথে সাথে সেই পর্দার আঁকানো সিংহ বাস্তব সিংহর রূপ নিয়ে, এবং ছোট্টখাটো সিংহ না, বিশাল আকারের সিংহ হয়ে তাকে ঘাড় মোড়কে খেয়ে ফেললো এবং হারুনুর রশিদ সহ ওই দরবারে যারা ছিল সবাই অজ্ঞান হয়ে গেল। এরপরে যখন তাদের জ্ঞান ফিরল, জ্ঞান ফেরার পরে বলল, হে মুসা ইবনে জাফর, আপনি আমাদের ক্ষমা করবেন, যদি সম্ভব হয় তাহলে ওই লোকটাকে আপনি ফেরত নিয়ে আসুন, সেই জাদুকর যাকে নিয়ে এসেছিল। তো ইমাম জবাব দিয়েছিলেন যে হযরত মুসা আলাইহিস সালামের লাঠি ওই বড় সাপ হয়ে যে জাদুকরদেরকে খেয়ে নিয়েছিল, যদি সে ফেরত দিত তাহলে আমারও এই সিংহ এগুলো ফেরত দেবে। সালাওয়াত করুন মুহাম্মদ আলে মুহাম্মদ ওয়া আজ্জাল ফারাজাহুম। যেহেতু হযরত মুসার সেই লাঠি সাপ হয়ে গিয়ে যাদেরকে খেয়েছিল ফেরত দেয়নি, সুতরাং এও আর কোনোভাবেই ফেরত আসতে পারবে না। সুতরাং ইমামদেরকে যারা অপমানিত করতে চেয়েছে তারা নিজেরাই অপমানিত হয়েছে, তারাই নিশ্চিহ্ন হয়ে গেছে, তারাই নির্বংশ হয়ে গেছে। তো আমাদেরকে এই মহান ইমামদের আদর্শগুলো ধারণ করতে হবে। ইমাম কাজিম ছিলেন, ইমাম রহমানের রাহিম ছিলেন, দয়ালু ছিলেন। কাজিম আপনারা জানেন যে ওমরের বংশধর এক লোক ছিল, ইমামকে যেখানেই দেখতো ইমামকে গালিগালাজ করত। তো ইমামের সাথীরা বলতো যে ইমাম একটু অনুমতি দেন, ওকে আমরা একটু দেখে নেই। ইমাম বলল না, রাখো। ইমাম পরের দিন তার বাড়িতে গেল এবং তার ক্ষেতের উপর দিয়েই গেল। ক্ষেতের উপর দিয়ে গিয়ে সে তো আরো ক্ষিপ্ত, বলল আপনি তো খুবই খারাপ লোক, একে আপনাকে আমি পছন্দ করি না, আপনি আমার ফসল নষ্ট করে চলে আসছেন। তখন ইমাম বলছে, তোমার ফসলে কত খরচ হয়েছে? বলছে 300 দিরহাম। কত তুমি লাভ আশা করো? সেখানেও সে কিন্তু মানে জবাব দিচ্ছে অন্যভাবে, যে আমি কি গায়েব জানি নাকি কত লাভ হবে? এইভাবে ইমামের সাথে কথা বলছে তুমি কতটা মানে অনুমান করছো সেইটা বলো, গায়েব জানার দরকার নেই।
তখন বলল 200 দিরহাম। তো ইমাম বললেন যে তোমার খরচের এই 300 দিরহাম তোমাকে দিয়ে দিলাম, আর যেটা তোমার এটা থেকে পাবা সেটা তোমারও লাভ থেকে গেল। এই বলে ইমাম সেখান থেকে চলে আসলেন। শুধু চলেই আসা না, এই লোক যে এতক্ষণ ইমামের সাথে এত অভদ্র আচরণ করছিল সে ইমামের কপালে চুম্বন করলো এবং ইমাম ফিরে আসলেন। পরের দিন মসজিদে নববীতে ইমাম নামাজ পড়াবেন, ক্লাস নেবেন, তার আগেই সেই লোক হাজির এবং সবার আগে উঠে দাঁড়িয়ে বলছে, আল্লাহু ইয়ালামু হাইসু ইয়াজআলু রিসালাতাহু, আল্লাহই ভালো জানেন যে কোথায় তিনি তার রিসালাতকে স্থাপন করবেন। এবারে সবাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ মুহাম্মদ ওয়া আজ্জিল ফারাজাহুম, সবাই বলা শুরু করলো যে হে ইমাম, কি ব্যাপার, একদিনে এত পরিবর্তন, আসহাবে কাহাফের মতন পরিবর্তন হয়ে গেল। বলছে এটা হচ্ছে আমাদের পদ্ধতি, তোমাদের পদ্ধতিতে গেলে তার শত্রুতা থেকেই যেত, কিন্তু আমার পদ্ধতিতে তার শত্রুতাও শেষ হয়েছে এবং সে একজন মুমিনে পরিণত হয়েছে। ঠিক অনুরূপ ভাবে আরো একটি ইমামের দয়ার কথা বলে আমি মাসায়েবে চলে যাব। সেখানে ইমাম বলছেন যে তাহের মাসুমি নামে এক ব্যক্তি, সে রেই শহরে বাস করত, আর সেখানে আব্বাসীয় খলিফার যে গভর্নর ছিল তার নাম ছিল ইয়াহিয়া ইবনে খালেদ কাবুলি। তো ইয়াহিয়া ইবনে খালেদ কাবুলি শিয়া ছিল। তো সে যেহেতু এর অনেকগুলো খাজনা হয়ে গিয়েছিল এবং গরিব মানুষ ছিল, সে খাজনা আদায় করতে পারছিল না। এক পর্যায়ে সে ইমামের কাছে গিয়ে বলল, হে ইমাম, এখন যে গভর্নর আছে সে শিয়া, আর সে আমার নামে যে পরিমাণে খাজনা দায়ের করেছে সেটা দেয়া সম্ভব হবে না, তো আপনি যদি কিছু একটা লিখে দেন তাহলে সে হয়তো কবুল করবে। তখন ইমাম একটা কথা লিখেছিলেন চমৎকার ভাবে, দেখুন, এই জিনিসগুলোই যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করি তাহলেই আমরা আসলে ইমামদের অনুসারী হিসেবে দাবি করতে পারবো। বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের নিচেই ছায়া রয়েছে, এই ছায়াটা শুধু 3 শ্রেণীর লোকের উপরে পড়ে, আর এর বাইরে কারোর পড়ে না। এক, যারা সৎ কাজ করে তাদের উপরে এই আরশের ছায়া এসে পড়ে। 2, যারা মানুষের সমস্যার সমাধান করে, আর 3, যারা মানুষের মনে আনন্দ দান করে। এই 3 ধরনের লোকের উপরে আল্লাহর আরশের ছায়া এসে পড়ে। আর হাযা আখুকা ওয়াসসালাম, আর এটা হচ্ছে তোমার ভাই ওয়াসসালাম। এই ছিল ইমামের চিঠি, আর কিচ্ছু বলা লাগে নাই। এই খালেদে কাবুলির কাছে যখন এই চিঠিটা, এবং এই ব্যক্তি যখন গিয়ে বলল যে আমি ইমাম কাজিমের কাছ থেকে চিঠি নিয়ে এসেছি, এই আবু খালেদে কাবুলি নিজের ঘরের থেকে খালি পায়ে দৌড়ে এসে এই লোককে জড়িয়ে ধরলো, বলল তুমি আমার ইমামের কাছ থেকে চিঠি এনেছো। চিঠিটা খুললো, চিঠিটা খুলে তার কপালে চোখে লাগালো, বলল আমার ইমামের হাতে লেখা চিঠি। এরপরে যখন এই লেখাটা সে দেখলো, সেই লেখায় চুম্বন করে সে বলল যে তোমার খাজনাটা বের করে আনতেছি। বের করে এনে পুরোটা মওকুফ করে দিয়ে বলল আমার যে সম্পদ আছে তার অর্ধেক আমি তোমাকে দিয়ে দিলাম। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ ওয়া আজ্জিল ফারাজাহুম। তো এভাবে করে আমার ইমাম তার দয়া দেখিয়েছেন, এভাবে শিয়াদের পাশে দাঁড়িয়েছেন, অথচ নিজে অনেক কষ্টে জীবন যাপন করেছেন। আমার ইমাম একটা দিনও স্বস্তিতে অতিবাহিত করতে পারেনি, কিন্তু তাদের শিয়াদেরকে তিনি কখনো ভোলেননি। শিয়াদের কষ্ট, শিয়াদের সমস্যা, যাতে শিয়ারা ভালো থাকে, এজন্য আলী ইবনে ইয়াকতিনকে তিনি ওই আব্বাসীয়দের দরবারে চাকরি করতে বলেছিলেন। বারবার আলী ইবনে ইয়াকতিন এসে বলতেন, ইমাম আমি এই জালিমদের দরবারে কাজ করব না, কিন্তু ইমাম বলতেন তোমাকে থাকতে হবে, তুমি যদি না থাকো তার জুলুমের মাত্রা আরো বেড়ে যাবে। তুমি থাকার কারণে যেটা হবে সেটা এই যে তাদের তথ্য তোমার কাছ থেকে জানতে পারবো, তুমি শিয়াদেরকে অর্থনৈতিকভাবে পৃষ্ঠপোষকতা করতে পারবে, সহযোগিতা করতে পারবে। তাহলে ইমাম আলী ইবনে ইয়াকতিনকে ওই জালিমের দরবারেও পাঠাচ্ছেন যাতে শিয়ারা ভালো থাকে। এই মহান ইমাম তার জীবনের 14টা বছর জেলখানায় অতিবাহিত করেছেন, কখনো বসরার জেলখানায়, তো কখনো বাগদাদের জেলখানায়, তো কখনো কুফার জেলখানায়। বিভিন্ন জেলখানায় ইমামকে এত নির্যাতন করা হয়েছে, এত কষ্ট দেওয়া হয়েছে। আমার ইমাম
আল্লাহর কাছে ওই অবস্থাতেও শুকরিয়া আদায় করেছেন, বলেছেন হে আল্লাহ, এইখানে অন্তত আমি তোমার শুধু ইবাদতই করতে পারছি, এখানে আর দুনিয়ার কোনো কাজের সাথে আমার কোনো সম্পর্ক নেই। ইমামকে তারা খেতে পর্যন্ত দিত না। 2 বছর ফাজল ইবনে রাবির কারাগারে যখন ইমামকে হত্যা করার নির্দেশ দেওয়া হয়, ফাজল ইবনে রাবি হারুনকে লিখে পাঠায়, আপনি হয় এনাকে মুক্ত করে দিন অথবা অন্য জেলখানায় পাঠান, কেননা আমি এরকম মানুষকে জেলে রাখতে পারবো না, যে আল্লাহর জিকির ছাড়া কিছু করে না, যে নামাজ রোজা ছাড়া আর কিছু করে না, এরকম মানুষকে আমি কিভাবে নির্যাতন করব। এরপরে সর্বশেষ যে কারাগার যেখানে আমার ইমাম শাহাদাত বরণ করেন সেটা ছিল বাগদাদের কারাগার। সেখানে সান্দি বিন শাহেক নামে এক জালিম যে ছিল ইয়াহুদি, যার অন্তরে কোনো দয়া মায়া ছিল না, যে কয়দিন আমার ইমাম এই জেলখানায় ছিলেন এবং সেই জেলখানার বর্ণনা, আমার ইমাম সেখানে উঠে দাঁড়াতে পর্যন্ত পারতেন না, সেখানে সবসময় রুকুর হালাতে থাকতে হতো, সেখানে কোনো আলো প্রবেশ করতে পারতো না, আমার ইমামকে খাবার দেওয়া হতো না, আমার ইমামকে শুধু নির্যাতন করা হতো। কিন্তু আমার ইমাম ওখানেও আল্লাহর ইবাদত করতেন এবং এত বেশি ফজিলাতের অধিকারী ছিলেন, তারা বলল না, এত নির্যাতন করেও তাকে বাঁচিয়ে রাখা যাবে না, তাকে এবারে শহীদ করতে হবে।